এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসুন আসুন আসুন, আপনারা আসুন। আরে মাকে ডাক, জামাইকে বরণ করতে হবে তো। ডাক ডাক ডাক। হ্যাঁ চল। মা, মা বর এসে গেছে, এসো। বাবা এই গাড়িটা যে কখন আসবে কে জানে। দেখো বর চলে এসেছে, গাড়িটা চলে আসলে একেবারে 16 গলা পূর্ণ, বুঝলে? তারপরে শুরু হবে আমাদের এই বিয়ে বাড়ির আসল ড্রামা। চল এবার ভিতরে যাই। হ্যাঁ চল। বাড়ির সবাই এখন এখানে। এখন কিছু বলো না, কেউ শুনে নেবে। বেশি সত্যি ঝাঁজতে হবে না, যেটা বলছিস সেটা কর। এটা একটা বড় সুযোগ মাল সরাবার। সংসদে ছবি তুলছে মহারানী, যা গিয়ে কাজটা সার, নাহলে তোর দিদির ছবি তুলে সাধ্য করতে হবে কিন্তু। কোটা করে তালা দেওয়া। পারবো না, পারবো না, আমি চুরি করতে পারবো না। কেন বললে তুমি এমন? কেন আমার পরীক্ষা দিচ্ছ তুমি? গরিব করে জন্ম দিয়েছো, দিদির মারণ রোগ দিয়েছো, ছোট 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 বাচ্চা, তাদের মুখে খাবার তুলতে গিয়ে হিমশিম খাচ্ছে আমি, আর এমন বুক কাঁপে যে সাহস করে চুরিটাও করে উঠতে পারি না। কেন আমার সাথে কেন এসব? কেন করলে তুমি? কেন করলে তুমি আমার সাথে? কেন? নীলা, আরে তুমি এখানে কি করছো? সকালে তো বিয়ের মণ্ডপে। আমি দেখছিলাম দরজাগুলো বন্ধ আছে কিনা। আচ্ছা, ওই লোকটি তোমায় কি বলছিল? কোন লোকটা? আমি পরিষ্কার দেখলাম ওই ক্যাটারিং এর তোমাকে এসে কিছু বললো, তারপরে তোমার টেনশনটা শুরু হয়। আচ্ছা দেখো, আমি জানি ওই লোকটা তোমাকে এখানে কাজ দিয়েছে, এবারে সত্যি করে বলো তো, ও কাজ দিয়েছে বলে তোমার কাছ থেকে টাকা চাইছিল নাকি? যাক ভগবান, তোমার অশেষ কৃপা যে উনি সত্যিটা বুঝতে পারেননি। উনি উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আর কোনো কাজ লাগবে কিনা, সেই জন্যই কথা বলতে এসেছিল আমার সাথে। শোনো, উনি যদি তোমাকে বিরক্ত করেন বা তোমার কাছ থেকে টাকা চান, তাহলে তুমি নির্দ্বিধায় এসে আমাকে বলবে। দরকার হলে ওকে ক্লাবে নিয়ে গিয়ে আচ্ছা করে দুঘা দেব, ওর টাকা চাওয়া বেরিয়ে যাবে, বুঝলে? যাই হোক, সকলে বিয়ের মণ্ডপে আনন্দ করছে, তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি করবে? হ্যাঁ চলে আসো, আসো আসো আসো। আমি আরে বাবা, বিয়ের আসল আনন্দটা তো আমাদেরকেই নিতে হবে। গাড়ি আসছে।
চল এবার। বিদু তাকা, বিদু। আরে বিদু, মায়ের মতো লজ্জা পাস না, তাকা। একে আপনারা কিছু নেননি কেন? না ভালো হয়েছে খেতে। আমরা একটু পরে নিচ্ছি। আচ্ছা এসো। ওই দেখো, ও হলো পশু পরিবারের কাজের মেয়ে। বাবা, গায়ে হলুদের সময় যা করলো। মেয়ের সাজের বাহার দেখেছো? কে বলবে কাজের লোক? যাই বলো, মেয়ে কিন্তু দেখতে ভারী সুন্দর। দেখো, মেয়ের নজর কিন্তু স্যারের ছোট ছেলের দিকে। আর ওই জন্যই তো ওই দেখতে সুন্দর বলে বিদিশার মা ওকে একেবারে মাথায় তুলে রেখেছে। আমরা তো শুনেছি ওই বিদিশার যমজ ভাই আছে না, দীপু গো, ওই দীপু নাকি কিছু করে না, চাকরি বাকরি এখনো পায়নি। দেখো গিয়ে তলায় তলায় হয়তো ওর কাজের মেয়ের জন্যই ওকে রেখে দিয়েছে, ওর বউ করবে বলে। বিদু তাকাও, বিদু তাকাও, ওইদিকে তো আছে। আরে আসুন আসুন, একটু বসুন তো, এত হুটোপাটি করছেন কেন? একটু শান্ত হয়ে বসুন। আর বলবেন না দিদি, আসলে বড্ড চিন্তায় আছি জানেন তো। আর মেয়েটা বড্ড ছেলে মানুষ দিদি, ওকে একটু দেখে শুনে রাখবেন। আমি আপনাকে আপনার বিয়ানের হয়ে কথা দিচ্ছি, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, দেখবেন আপনার মেয়ে খুব ভালো থাকবে। এই তুই এখানে কি করছিস? এই ম্যানেজার তোমাকে আর ফোন করেনি? না। কি ব্যাপার বলো তো, এতক্ষণে গাড়ির ডেলিভারি হয়ে যাওয়ার কথা। পরে তুমি একটা কাজ করো তো, গেটের সামনে গিয়ে দাঁড়াও। আর মনে আছে তো কি করতে হবে? ফার্স্টে ম্যানেজারের নাম্বারটা ডিলিট করবে, তারপর ফোনটাকে সুইচ অফ করে দিবে। ইয়েস, ভেরি গুড। এবার যাও। ওকে বস। টাকা টাকা দেখ। টাকা দেখ, দেখ। হাই জামাই বাবু। আমি রূপসা। শুনতে পাচ্ছ না তো? ও নিশ্চয়ই কিছু বলেনি। এই রূপসা, কি করছিস তুই? আরে পান পাতাটা ওঠা ওঠা, এটা শুভ দৃষ্টি হচ্ছে, আর কি হচ্ছে নাকি? এ কি রে, টাকা? কি আশ্চর্য! আরে অনেক লজ্জা পেয়েছিস, হয়েছে। বাবা বাবা, কি সুন্দর! দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ম্যাডাম, যিনি অর্ডার দিলেন তার সাথে একবার দেখা করা যাবে না? আসলে ওই শোরুমে না ছবি দেখাতে হবে। তার সাথে না আপনি দেখা করতে পারবেন না, আসলে উনি মেয়ে সম্প্রদান করতে খুব ব্যস্ত তো। আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, ওই চাবিটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে যান। আপনাকে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি তো ওনার বড় বৌমা, দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা নিন তাহলে। আচ্ছা তাহলে আসছি। থ্যাংক ইউ।